আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে 10 মাস বয়স থেকে 3 বছরের বাচ্চাদের জন্য পুষ্টিকর সকাল ও রাতের একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। প্রিয় দর্শক, বাচ্চাদের এই নাস্তা বাচ্চারা অল্প খেলেও অনেকগুলি পুষ্টি উপাদান কিন্তু একসাথে পেয়ে যাবে। তো নাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, সেই সাথে 2টা খেজুর। তো এগুলোকে গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো কারণ নরম করার জন্য। এখানে আমি নিয়েছি বিটরুটের অর্ধেক অংশ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে উপর থেকে ছোলা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো যেহেতু একটু শক্ত টাইপের, তো চেষ্টা করছি ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। তো এই তো বিটরুট তো বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। আর এই নাস্তাটি আপনারা 10 মাস বয়স থেকে 3 বছরের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। আর বাচ্চারা এর আগেও চাইলেও কিন্তু আপনারা এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। 8 মাস থেকে কিন্তু এভাবে নাস্তাটা তৈরি করে অবশ্যই খাওয়াতে পারবেন। তো এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আরও কিছু উপাদান যোগ করেছি, যার কারণে বাচ্চার যে নাস্তাটি আরও কিন্তু অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর হয়েছে। তো যাই হোক, এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু বিটরুটগুলো ছোট ছোট করে কেটে আমি একটা ব্লেন্ডারে করে একসাথে বিটরুট আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম বাদাম আর খেজুর, এখানে চাইলে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন। তো এগুলো একসাথে দিয়ে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অবশ্যই খেজুরটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই ব্লেন্ডারে একেবারে মিশে গিয়েছে। তো যাই হোক, এ পর্যায়ে আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি আর সেই সাথে 2টা এলাচ দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখানে ধুয়ে রেখেছি সাবুদানা। তো এগুলো কিন্তু আমার হাতের সময় একেবারেই কম ছিল, যার কারণে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুদানাগুলো এখানে আমি একসাথে দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর চামচের সাহায্যে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেহেতু ডিম দেওয়া আছে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। এ কারণে আমি কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি সাবুদানার সাথে ফেটিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলাইতে একটা প্যান দিয়ে আমি এখানে সাবুদানা আর ডিমের যে মিশ্রণ রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, এবং এটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে রান্নাটা করে নিব। তবে যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার খাওয়ানো হচ্ছে বা যারা দুধের খাবার খায় আর কি, তারা চাইলে দুধ দিয়ে কিন্তু এখানে রান্নাটা করে নিতে পারবেন। তো আমি এখানে শুধু বিশুদ্ধ নর্মাল যে পানি সেটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দর্শক, এই খাবারটি যথেষ্ট হেলদি এবং পুষ্টিকর একটি খাবার, কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে। ডিমকে বলা হয় সুপার ফুড। ডিমে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যা বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এতে রয়েছে কিন্তু বাদাম, রয়েছে বিটরুট, যা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। এমন একটি হেলদি খাবার বাচ্চাকে সকালে বা বিকালে, এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। তাহলে বাচ্চা এটা খুবই মজা করে খাবে এবং এ থেকে বাচ্চা কিন্তু অনেক পুষ্টি উপাদান পেয়ে যাবে। বাচ্চা সারাদিন অ্যাক্টিভ থাকবে এবং অধিকাংশ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমি বিটরুট দিয়ে এটা আরও ভালো করে রান্না করে নিচ্ছি। বিটরুট দেওয়ার পরে এটা যেহেতু কিছু সময় জাল করা হলে এর কালারটা একটু পরিবর্তন হয়ে যায়। তৈরি হয়ে গিয়েছে বাচ্চার হেলদি নাস্তা রেসিপি। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি, আর ঘি দিলে এর খাবারটা আরও পুষ্টিগুণে ভরপুর হয়ে যায় এবং আমার বেবি কিন্তু খুবই মজা করে খায়, যার কারণে এখানে ঘি দিয়েছি। অবশ্যই আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু খাবারটি খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।